হ্যালো, লখনৌ পুলিশ। হ্যাঁ, আমি আমার ভাইকে লখনৌতে পাঠিয়েছি, 3 দিনের মধ্যে পৌঁছে যাবে, ঠিক আছে? না না, ট্রেনেই পাঠিয়েছি। খুব বার বেড়েছিল, অন্তত 10 বছরের জেল যেতে হয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি আর আমার কাকার ছেলে মিলে পাঠিয়ে দিয়েছি ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। উকিল, আবার উকিল লাগবে? আচ্ছা, আমি দেখছি। বোসবাবু আছে, বোসবাবুর সাথে কথা বলে দেখছি। উকিলের ব্যাপারটা নিয়ে আপনাকে ভাবতে হবে, জেলটা এত হবে। লখনৌতে নামার সাথে সাথে ঢোকাবে তখন, ঠিক আছে? ফিরতে হাতে না পারে। ঠিক আছে। হ্যাঁ, বুঝলি? ওকে লখনৌতে পাঠিয়ে দিলাম। ভালো, খুব জ্বালাচ্ছিল কয়েক কিছুদিন ধরে, সবাই জানে। বাড়ির সবাই কেউই পছন্দ করছিল না ওকে। ঠিক আছে, ঠিক আছে। বাড়ির সবাই কেউ পছন্দ করছিল না। করি বল। আমি বলে দিয়েছি পুলিশ স্টেশনকে, এবার উকিল বোসবাবুকে ফোন করে দেবো। তুই তো গাড়িতে তুলে দিয়েছিস না? ঠিক আছে, ফোনটা তো আমি ঠিক করে দিয়েছি। ফোনটা করে আমি টাটা সুমো বুক করে দিয়েছিলাম, ও চলে গেছে। দমদম এয়ারপোর্ট থেকে না, আমি বারণ করে দিয়েছি এয়ারপোর্টে যাতে না যায়, বেশি খরচা হয়ে যাবে, ওর পেছনে অত টাকা কে ঢালবে। আমি নর্মাল একটা ট্রেনের টিকিট করে দিয়েছি, তার ইনকাম করতে পারে, নাহলে ওইটুকু দিতাম। ট্রেনের টিকিট দিয়ে দিয়েছি, ও চলে গেছে। ঠিক আছে, গাড়িতে তুলে দিয়ে এসছিস তো? গাড়িতে তুলেও ভুল করেছি। ওর দেখ, ওর চাপে ওর গাড়ি না ফেটে যায়। হ্যাঁ, গাড়ি ফেটে যেতে পারে। খুব বাড়াবাড়ি করছিল কয়েকদিন। তুই তুই ইয়ে বলে বলছি, বাড়াবাড়িটা শেষ থাকবে। তারা বোসবাবুকে একটা ফোন করি, উকিলটা যাতে কোনো সমস্যা না হয়। হ্যালো, হ্যালো, হ্যাঁ বোসবাবু। জরিমানার ব্যাপারটা নিয়ে আপনার ভাবতে হবে না, ওগুলো সব হয়ে যাবে। শুধু হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই। আমাদের আসতে হবে না, না কোনো প্রয়োজন নেই। যতদিন পারেন শুধু জেলে রেখে জেল থেকে যাতে বেরোতে না পারে, মোট কথা। হ্যাঁ, 3 দিন লাগবে মোটামুটি। ট্রেনে তো, প্লেনে হলে 4-5 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। 3 দিন মতো লাগবে প্রায়। ধরুন ওই পরশুদিন। পরশুদিন কি ষষ্ঠী? ষষ্ঠীর দিন ভোরবেলা পৌঁছে যাবে, বুঝলেন? আমাদের এখানে দুর্গা পুজো আসছে, ভোরবেলা পৌঁছে যাবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আপনি কাইন্ডলি কোনো আপনার এজেন্টকে একটু বলে দিন, লখনৌতে যদি কোনো উকিল টুকিল থাকে ওকে হাতে, ওর বিরুদ্ধে হাতে কথা বলে, মোট কথা। জেল চাই খুব। বাড়ির সবাই সাক্ষী দেবে, আমাদের বাড়ির সবাই রাজি আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে দিয়েছি একদম। পুলিশ স্টেশনকে ফোন করে দিই। হ্যালো হ্যালো, হ্যাঁ বোসবাবু বললেন যে ইয়ে, উনি সাক্ষী দেবেন না ওর উপরে। ঠিক আছে, আপনার চাপ নেই। হ্যাঁ, লকআপে রেখে দিন, আপনার ওই কেসটা কোর্টে তোলার কোনো প্রয়োজন নেই, কোর্টে তুললেই ও ছাড় পেয়ে যাবে, এইটুকু বিষয়। হ্যাঁ ঠিক আছে, বাড়াবাড়ির একটা লিমিট থাকে সব কিছু। আজ সবকিছু লিমিট ক্রস করে গেছে, বুঝলি তো? সবকিছুর লিমিট থাকে, লিমিটটা ক্রস করে গেছে। আজ তুই ভাবিস বাড়িতে ছিল, অন্যান্য দিন তো কাজে থাকিস। আমিও সকালের দিকে কাজে থাকি, রাত্রিবেলা ফিরলেই যা জ্বালাতো। আজকে একদম বার করে দিয়েছে, আজকে কোনো সিন নেই, খুব বাড়াবাড়ি আরম্ভ করেছে। তোর কি রাত্রিবেলা কোনো কাজ আছে নিচে? ঠিক আছে, নিচে ভালো লাগছে না, পরে গিয়েতে গাড়িতে ভালো করে তুলেছিস তো? ওকে গাড়িতে ভালো করে তুলেছিস তো? হ্যাঁ ঠিক আছে, সব ভালো কথা। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি জানো বলে? আরে দাঁড়া না, হ্যাঁ একটু, ওর ব্যাগটাও ফেলে চলে গেছে, ব্যাগটা পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছ। এদিকে গাড়ি ব্যাগটা নিয়ে যা তো, দাঁড়া খুলে দিই।
নিচ থেকে আসতে ঝামেলা হয়ে যেত। শোন আমি দাঁড়া ফোন করে দাঁড়া ফোন করে ভাস্করের থেকে একটা টাটা সুমো ভাড়া করে দিই, ওর ব্যাগটা ওকে পৌঁছে দিই নলে আরে ব্যাগে ওরে কি জামা কাপড় আছে বা ওখানে তো কি আর কি বলে গাছপাতা করতে পারে, তুই এটা রেখে দে, রাখ ওখানে রাখ, যাওয়ার সময় নিয়ে নিবি। আরে টাটা সুমো বুক করেছি। হ্যালো ভাস্কর, হ্যাঁ একটা টাটা সুমো বুক করে দে। হ্যাঁ ওই কেন বলে যে বিয়াদব ভাই ওই এটা ফের ব্যাগটা ফেলে গেছে। হ্যাঁ ব্যাগটা ফেলে গেছে। হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তাহলে কি ব্যাগটা নিচে গিয়ে দিয়ে লাগছে না বারবার নিয়ে